একটা সুন্দর সকাল আজারবাইজান বাকু সিটিতে। আমি এখন যেই প্লেসটাতে আছি এটা হচ্ছে, এটাকে বলে নিজামি স্টেট বাকু। একদম পপুলার একটা প্লেস যেখানে সবাই আসে, খুব পুরানো সিটি। এই দিকটা, তারপরে এই দিকটা, তো এইখানটায় আসলে মেনলি টুরিস্টদের একটা পুরো আস্তানা বলা যায়। প্রচুর ঠান্ডা, অনেক বাতাস। আজকে সকালটা খুবই ঠান্ডা, বলার মতো না, ভাষা প্রকাশ করার মতো না। তো যারাই ট্যুরিস্ট ভিজিটে আসবেন বা ঘুরতে আসবেন, তো বাকুতে আসলে অবশ্যই এই জায়গাটা মেন। তো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারা যখন বেশিরভাগ এই দিকটাতে যখন বাস গাড়িগুলো ড্রপ করে বা ট্যাক্সি ড্রপ করে, এখান থেকে যদি মেন সেন্টার পয়েন্টে আসেন, এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট এরিয়াটার, ওই এরিয়াটা। তো এইদিকে গেলে এইদিকে কিছু হোটেল আছে, একটু যারা চিপ রেটের মধ্যে হোটেল চান, এইদিকে কিছু হোটেল পাওয়া যায়। পাকিস্তানিরা কিছু হোটেলে ব্যবসা করতেছে। আর খাবার, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই এরিয়াটাতে, বিশেষ করে খাবারের। আমরা এশিয়ান ফুডগুলো খুব কম। এই পিছনে কয়েকটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাট খুবই এক্সপেন্সিভ। মানে আমাদের জন্য এক্সপেন্সিভ, জানি না যে যার যেরকম অ্যাবিলিটি ওই হিসাবে, বাট আমাদের জন্য এটা খুবই এক্সপেন্সিভ, মানে 3-4 গুণ তারও বেশি। তো কিছু ভালো জিনিস আছে, আমি দেখাই। যদি আপনারা এইদিকে আসেন, এই গল্লিটাতে আমি এই জিনিসটা একটু ভালো করে দেখাই। যে এই সাইনবোর্ডটা দেখেন, যারা আসবেন তারা হয়তো এটা নোট করতে পারবেন। এই মার্কেটটা, এটার পাশেই সামনে একদম এই লাইনটাতে 4-5টা শাওয়ারমার দোকান আছে, শাওয়ারমা এবং স্যান্ডউইচ। খুবই ভালো, মানে আমার জন্য ভালো। আমি ট্রাই করছি আজকে 2 দিন ধরে, এইগুলো আমার জীবন বাঁচায় রাখছে। পিৎজা, শাওয়ারমা আর কেএফসি, এই 2-3টা জিনিসেই বাঁচায় রাখছি আর কি। তো এদিকটাতে যদি আসেন, আপনি মোটামুটি ভালো মানের কিছু খাবার পাবেন, যেটা আমার জন্য আমার লিমিটের মধ্যে, মানে বাজেটের মধ্যে খুবই ভালো এবং টেস্টি কিছু স্যান্ডউইচ পাওয়া যায়, শাওয়ারমা পাওয়া যায়, চিকেন শাওয়ারমা, বিফ। তারপরে আর এদিকে একটু কিছু কিছু ছোটো ছোটো সুপার মার্কেটের মতো পাওয়া যায়। এখানে আপনারা যাবতীয় জিনিসপত্র, খাবারের কিছু টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। মানে আমার মতে এই এরিয়াটাই একটু ট্যুরিস্টদের জন্য সবচেয়ে মনে হয় পপুলার এবং ফেমাস। এইখান থেকে আপনি অনেক ট্যাক্সি বা অনেক এজেন্সি পাবেন, যারা আপনাকে সিটি ট্যুর এবং সিটি থেকে বাইরে যারা বরফের দেশে, পাহাড়ের এলাকায় যাইতে চান, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য অনেক এজেন্সি এখানে আছে। ওরা এখান থেকে আপনাদের ইনফরমেশনের জন্য বলে দেয়, ইনফরমেশনের জন্য। যদি কেউ এখানে অনেক চিটিং আছে, অনেক অনেক স্ক্যামও হয়। আপনি যদি এইখান থেকে 3-4টা লোকেশনে নিয়ে যায় ওরা, বরফের ইতে, পাহাড়ে, তারপর অনেক জায়গাতে, সর্বোচ্চ 50 মান্নাত। 50 মান্নাত যদি বলেন, যদি আমরা দেড়হামে কনভার্ট করি তাহলে এটা আসবে প্রায় 120 টাকা। 120 টাকা বাংলাতে যদি কনভার্ট করি তাহলে, সরি, 120 দেড়হাম আসবে। এটা যদি আমরা বাংলাতে কনভার্ট করি তাহলে আসবে প্রায় 4000 থেকে সামথিং, একটু বেশি হয়তো, 4 থেকে 5000 টাকা, যাই হোক। তো এরকম টাকা কস্ট হয়। যদি অনেকে এখান থেকে আপনাকে বিভিন্ন পেপার দেখাবে, পোস্টার দেখাবে, আমরা এখানে নিয়ে যাব, অনেক টাকা চাইবে, 80 টাকা, 70 টাকা। তো এটা আপনাকে একটু আলোচনার সাপেক্ষে বইলে নিতে হইব যে এরকম 50 টাকা সর্বনিম্ন, যেটা আমরা জানি, এর থেকে কম হয় না, বা হয়তো আপনি বইলে নিতে পারলে কম হবে, বাট এটাই বেস্ট প্রাইস আর কি এখানে। তো যাই হোক, এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম, যে যদি কেউ আসেন বাকুতে বা আজারবাইজানে, এই ভিডিওটা হয়তো অনেক উপকার হতে পারে। কারণ এদিকে আইসা আসলে আমি স্ট্রাগল করছি, আমার ফ্রেন্ড আমার সাথে আসার কথা ছিল, সে আসতে পারে নাই। তো আমি একা হোটেল পাওয়াটা একটা বিরক্তকর হয়ে গেছে আমার জন্য। তো এই এরিয়াতে আসলে, এরিয়া যদি আসেন আপনি, এদিকে হোটেল আছে, অনেক হোটেল আছে, আপনি অনলাইনেও পাবেন। এখানে একটা হোটেল আছে, আমি হোটেলের নামটা এবং লিঙ্কটা দিয়ে দিব। আপনার 40-50 মান্নাতে আপনি এক রাতের জন্য পাবেন। এরকম একটা হোটেল আছে, মানে একটু মিডিয়াম কোয়ালিটির আর কি, অত হাই স্ট্যান্ডার্ড না। হয়তো বাসাগুলারে রুম করে হোটেল করছে, এরকম টাইপের। তো যাই বলতেছিলাম, খাবারের জন্য এই যে কি সুন্দর শর্মা বানাইতেছে, আমি দেখাই একটু যদি আসেন। এখানে সকাল থেকে শুরু হয়ে যায়, এখন সকাল 9টা বাজে। এখান থেকে সকাল থেকে বিক্রি শুরু হয়ে যায়। তো যারা এদিকে আসবেন, তো এইখানে এই শর্মার দোকানে একটা, এইখানে একটা, বা স্যান্ডউইচের দোকান, এগুলো দোকান আছে এখানে। মোটামুটি খাবারের এরিয়ার জন্য এরিয়াটা একটু ভালো, যদি আমাদের নর্মাল রেগুলার খাবারের জন্য এই করেন আর কি। যাই হোক,
আর আপনি যদি রাইস তারপরে বিরিয়ানি জাতীয় বা চিকেন টিকেন এই ধরনের কিছু খাইতে চান, এই সামনে এই মেন সেন্টার থেকে বাম দিকে গেলে এখানে কয়েকটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। মানে বলতে যদি বলি বাংলায় বলি তাহলে গলা কাটে, যদি একদম খাস বাংলায় বলি যে আসলে ওদের সার্ভিস কীরকম বলে আপনাকে ধরে গলা কাটবে এরকম সার্ভিস আর কি। মানে খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং প্রাইস, আপনার কোয়ালিটি তো অত ভালোই না, কোয়ান্টিটি আপনার যতটুকু প্রয়োজন তার থেকে মনে হবে যেন কম, আর প্রাইস তো আপনার মনে করেন 3-4 গুণ বেশি। তো সব মিলে জিলে ভালোই কাটলো আজারবাইজানের ট্যুরটা। তো যারা আসবেন ভিডিওটা দেখলে হয়তো একটু হলো ইনফরমেশন পাবেন, আর যদি কোনো ইনফরমেশন লাগে ভিডিওতে নক করলে আমি আপনাদের জানাতে পারবো। ট্রাভেল এজেন্সিগুলো বা যারা ট্যুরিস্ট এজেন্সি যারা ট্যুরে নিয়ে যায় অথবা ট্যাক্সির অথবা হোটেল, অনেকের সাথে মোটামুটি পরিচয় হয়েছে, কিছু কন্ট্যাক্টও নিছি। যদি কেউ আসে তাদেরকে চেষ্টা করবো একটু ইনফরমেশন দেওয়ার জন্য।